আবারও পাসপোর্ট অফিসে আসছিলাম। এই ঠিক আছে ঠিক আছে, নতুন যে জিনিসটা আমার সামনে আসলো সেই জিনিসটা হলো যে জুলাইয়ের জুলাইয়ের মামলা এখনো আমার আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে জুলাই 19 জুলাই একটা মামলা দিছিল বিটিভি ভবন, তারপর হয়েছে আপনার মেট্রো রেল ভাঙচুর অগ্নিসংযোগ। এই যে আমার মামলা দিছিল, মামলা দিয়ে 22 জুলাই আমাকে ধরে নিয়ে গেছিল ডিজিএফআই র্যাব। এই যে র্যাব ধরে নিয়ে র্যাবের যে আপনার আয়নাগর ছিল, সব আয়নাগরই খুঁজলো। র্যাব ওয়ানে যে আয়নাগর আছে এটা কেউ খুঁজলো না। র্যাব ওয়ানে যে আয়নাগর আছে সেই আয়নাগরের কথা কেউ বললো না। ঠিক আছে, সেই আয়নাগরের কাছে কেউ গেল না। এখন যাই হোক, যে এই অভ্যুত্থানের মামলা এখন আমাদের জীবিত, নিষ্পত্তি হয় নাই। কেন নিষ্পত্তি হলো না? এটা তো নিষ্পত্তি হওয়ার কথা, ঠিক না? আমরা তো ভাবছিলাম নিষ্পত্তিটা, আমি সত্যিই ভাবছিলাম। কারণ হইলে 6 তারিখ শেখ হাসিনা পলাই যাওয়ার পরে 6 তারিখ যেভাবে আমাকে সাইডে দিছে, রাত 3টের দিক দিয়ে সাইডে দিছে, যাও কোনো চেক টেক কিছু করলো না, সাইডে দিল। সেই মামলা থাকে কি না? আমি তো বলছি মামলাই হয় নাই, কাগজ মাগজ চিরে ফেলাই দিচ্ছে। এখন শুনি সেই মামলা এখনও জীবিত। আমার 19 জুলাই মামলা জীবিত। আইন উপদেষ্টা আমাদের, আসিফ আমাদের, নাহিদ আমাদের, ঠিক আছে। তারপর আমাদের মামলা এখন আছে, জুলাইয়ের মামলা আছে। মানে আপনি 21 সালের এই মোদি বিরোধী আন্দোলনের মামলা বা আপনার আসামের ছিনতাইয়ের মামলা, অন্যান্য মামলার কথা বাদই দিলাম আমি, কিন্তু এই জুলাইয়ের মামলা এখন আমাকে নতুনভাবে শেখাচ্ছে, নতুনভাবে ভাবাচ্ছে যে জুলাইয়ের মামলা আমার আছে। বিষয়টা খুবই চমৎকার না?